এই রাতের শহরে অচেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়ের থেকে বেশি কষ্ট। তবে আমি বললে তুমি বিশ্বাস করবে না। আরে তুমি একবার বলেই দেখো না, ম্যাজিশিয়ান আমি। বিশ্বাস অবিশ্বাসের সাথে আমার অনেক পুরনো বন্ধুত্ব, বুঝলে? আমার বাবা মা চায় আমি বিয়ে করি, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি আচমকাই এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি যে ছেলে পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে কেমন উদ্ভট? খুব ভালো ছেলে আমার, লাখে একটা পাওয়া যায়, বিশ্বাস করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাল্লাহ। কিভাবে বিশ্বাস করব? আপনি কি জানেন মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত? ভাই সাহেব, আপনি জানেন তো? নেন জানেন, ওকেও চা দাও। নাও বাবা। আপনার ইচ্ছে হবে না যদি চায়ে বিষ থাকে। কি? বাবা শরবত নাও, আর তোমরা দুজন কথা বলো, আমি আসতেছি। What the hell? মানে তুমি তুমি ইচ্ছা করেই বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজান্তে। কেন যে করে ফেলি আমি নিজেও জানি না। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করছে। অদ্ভুত, তোমার সিচুয়েশনটা দারুণ অদ্ভুত, তবে বেশ এক্সাইটিংও বলা যায়। এক্সাইটিং না ছাই, আমার সিচুয়েশনে থাকলে তবেই বুঝতে। সেটাও ঠিক, তোমার সিচুয়েশন বুঝতে হলে আই গোটা ওয়াক ইন ইউর শুজ। মানে কিছু না, সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে, লুক। কোথায় যাচ্ছিলেন? আপনার গাড়ির কাগজপত্রগুলো দেখান। হাসতেছো কেন তুমি? কিসের কাগজ দেখতে চাইতেছো ওনারা? আমার কাছে তো কোনো কাগজ নেই। হ্যাঁ, কাগজপত্র নাই মানে? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। লাইসেন্স মানে? কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন আপনারা? আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কোন গাড়ি মানে? এই তো এই গাড়ি। ও তেরি। কি হচ্ছে? আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি? কি বলছেন? আমি খাই জুম্মার খিচুড়ি, আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে? আপনি যে গাড়ি দিয়ে আসলেন, আপনাকে বললাম এই গাড়ির কাগজপত্রগুলো শো করেন, ড্রাইভিং লাইসেন্স শো করেন, সেই গাড়ির কথা বলতেছি। আমরা তো হেঁটে যাচ্ছিলাম স্যার,
হেঁটে যেতে কি আবার লাইসেন্স লাগে নাকি? জাহাঙ্গীর, জি স্যার। ওনাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে, ওনাদেরকে থানায় নিয়ে যান। থামেন থামেন স্যার, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি কি করবেন? কারণ আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো সেও আপনাকে ভ্যানিশ করে দিবে। তখন তো আপনার ফ্যামিলি আপনাকে খুঁজবে। মানে মানে এ স্যার কই, স্যার কই? আর কই? স্যার তো এনেই ছিল। চলো। চল। তো এখন গাড়ি ছাড়া আমরা কিভাবে যাব? গাড়ি ছাড়া কেন, গাড়ি দিয়েই যাব। ওই তো গাড়ি। কিভাবে সম্ভব? ওই যে বললাম, ম্যাজিক। চলো। চলো। খুবই এক্সাইটিং ছিল না? আমি আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তুমি গাড়ি গায়েব করে ফেলেছো। আমি চাইলে ওদেরও উধাও করে দিতে পারতাম। পুলিশগুলোকে একদমই বোকা বানায় দিছো। সেটাই। ম্যাজিশিয়ান বলে কথা। উফ, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে তুমি খাও না, টাকার চিন্তা কেন করছো? আমি আছি তো। এক্সকিউজ মি, আমি এটা অর্ডার দিই? দাও, তোমার যেটা তো ইচ্ছে। তুমি কোনটা? ইয়েস ম্যাডাম। একটা সেট মেনু দিন আর একটা সফট ড্রিঙ্ক। ওকে স্যার, আপনার জন্য। খাবার মতো তো তেমন কিছু খুঁজে পাচ্ছি না। কি বলছেন স্যার? আমাদের এখানে এত কিছু থাকতে আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না? আমার তো এসব খেতে তেমন একটা ভালো লাগে না। তাহলে আপনি কি চাচ্ছিলেন স্যার? ডেজার্টে কিছু আছে? হ্যাঁ আছে তো স্যার। সরি স্যার, মেনুটা প্রিন্ট করা হয়নি স্যার। আমাদের এখানে 800 রকমের মিষ্টি আছে, আপনাকে কোনটা দেব? ওকে, পারফেক্ট। সব নিয়ে আসেন। কি বলেন স্যার? সব? সব নিয়ে আসেন। আচ্ছা ওকে। সব? সব। তুমি আসলে কে? বললামই তো, ম্যাজিশিয়ান। আর এইসব ম্যাজিক কোথা থেকে শিখলে তুমি?
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। মরক্কোতে শিখলাম কয়েনের খেলা, চায়না থেকে ভ্যানিশিং ম্যাজিক, থাইল্যান্ড থেকে পেপার ম্যাজিক, তারপর শ্রীলঙ্কা থেকে কবুতরের ম্যাজিক, এরকম অসংখ্য দেশ থেকে অসংখ্য ম্যাজিক। তবে হ্যাঁ, আমি একটা দেশ থেকে একটার বেশি ম্যাজিক শিখি না। ওয়াও, তার মানে তুমি দেশ বিদেশ ঘুরে ঘুরে এসব শিখেছো? এক্স্যাক্টলি। কিন্তু কোনো বই থেকে বা কোনো ম্যাজিক মাস্টারের কাছ থেকে কেন শেখোনি? কারণ নলেজ আর ম্যাজিক দুটোরই প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র রাস্তায় পাওয়া যায়, যদি সেটা খুঁজে নিতে জানো। কি হয়েছে? মার কথা ভীষণ মনে পড়ছে। ভেবেছিলাম হয়তো অনেক দূরে চলে গেলে সব কিছু ভুলে শান্তিতে থাকতে পারবো, কিন্তু মা বাবা এখন অনেক টেনশন করছে। এটা ভেবে আমার বুকের ভেতর কেমন ধরফর করতেছে। তাহলে এখন কি করলে তোমার ভাল লাগবে? জানি না, মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগতো। ওকে, অ্যাজ ইউ উইশ।